হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এবছর আমি টোটাল 64খানা বই পড়েছি। তো আমি র্যাপিড ফায়ারে তোমাদের দেখিয়ে উঠতে পারবো না কি কি বই, কারণ বইগুলো পড়ার পরে আমি এদিক ওদিক করে রেখে দিয়েছি। তো সবকটা আবার বের করতে গেলে একটা কেওটিক সিচুয়েশন হবে। বাট যেহেতু 2025 শেষ হতে চলেছে, তো আমি এই বছরে এখনও অবধি পড়া সবচেয়ে বেস্ট আর সবচেয়ে ওস্ট বুকটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো প্রথমেই বলি যে এটা বেস্ট, সেটা হচ্ছে লাভলির রুদ্রনন্দিনী। সিরিয়াসলি আমার এটার থেকে হাই এক্সপেকটেশনস ছিল না। একটা দেশি ডার্ক রোম্যান্স, আমি ভাবতে পারিনি যে এতটা ইম্প্যাক্ট ফেলবে আমার উপরে। অসাধারণ লেখা, অসাধারণ। আর এর মধ্যে মানে হিন্দি ডায়ালগ ডেলিভারি রয়েছে, সেগুলোর আবার ইংলিশ ট্রান্সলেশন দেওয়া রয়েছে, পড়তে অসাধারণ লাগবে। মানে এই বইটা প্রথম থেকে শেষ অবধি আমি জাস্ট লিটারেলি ব্লাশ করেছি পড়তে পড়তে। আর এতটাই আমি অবসেসড হয়ে গেছি লাভলির বইয়ে যে আমি সঙ্গে সঙ্গে, এটা তোমরা পাইরেটেড কপিটা দেখছো, আমি এটার অরিজিনাল কপি অ্যামাজন থেকে আনিয়েছি। মানে লাইফে ফার্স্ট টাইম আমি কোনো বই যদি পড়েছি আমার এত ভালো লেগেছে, আর লেখিকাকে সাপোর্ট করার জন্য আমি এতটা উৎসুক হয়েছিলাম যে আমি সঙ্গে সঙ্গে টাকা জমিয়ে আমি অরিজিনাল কপিটা কিনে নিয়েছি। তার মানে বুঝতেই পারছো যে কতটা মারাত্মক ভালো লেগেছে। আমি সিরিয়াসলি জীবনে কোনো বইয়ের, সেটা যতই আমার ভালো লাগুক না কেন, আমি সেকেন্ড কপি পারচেস করি না। আমার মনে হয় ওটা বেকার, ওই টাকায় আমি অন্য বই পড়বো। বাট এই বইটা আমার এত ভালো লেগেছে না, আমি এটার অরিজিনাল কপি কিনতে বাধ্য হয়েছি। তো এটা ডেফিনেটলি তোমরা পড়ো। আমি সিরিয়াসলি এটা পড়ে আমার ফার্স্ট এভার দেশি বুক বয়ফ্রেন্ড যাকে বলে রুদ্রাকে পেয়েছি। অসাধারণ লেগেছে, অসাধারণ। আর নেক্সট হচ্ছে যেটা সবচেয়ে ওস্ট বই এই ইয়ারের, সেটা হচ্ছে এটা ওয়ান্স আপন আ কারফিউ বাই সৃষ্টি চৌধুরী। আমি লেখিকাকে ছোট করতে চাই না, বাট সিরিয়াসলি এই বইটা আমার একদম ভালো লাগেনি। কারণ হচ্ছে যে এই বইটার স্টোরি লাইনটা প্রচুর ব্লান্ট, মানে টপিক অনেক ভালো, মানে রয়েছে প্লটটা, 70s সেটিং, রাজেশ খান্না মুভির রেফারেন্স রয়েছে। বাট এই বইটার স্টোরিটা খুব বেশি পুশি, মানে আমাকে প্রথম থেকে বইটা পুশ করতে হয়েছে, একটু আমি ইন্ট্রিগড হইনি এই বইটা পড়ার টাইমে। আর যেমনটা আমি এটা রিভিউতেও বলেছিলাম যে আমাকে প্রচুর পুশ করতে হচ্ছে এই বইটা পড়তে গিয়ে। আর এই বইটার যে মেন এফএমসি রয়েছে না, সে আমার তাকে প্রচুর পরিমাণে মানে স্টাবর্ন লেগেছে, অতিরিক্ত হেডস্ট্রং একজন মহিলা টাইপের লেগেছে। আর যে মানে মেন ক্যারেক্টারটা রানা, তার তো উচ্চবাচ্চা খুব কম পাওয়া যাচ্ছে। মানে এই বইটার মধ্যে কেমিস্ট্রিটা সেইভাবে তৈরি হচ্ছে না দুজনের মধ্যে যেভাবে দেখানো হচ্ছে। উল্টে মানে এত বেশি আশেপাশের অ্যাটমসফিয়ার বিল্ডিংটা এত বেশি ডিটেলসে বলা হচ্ছে না, যে আমি সিরিয়াসলি ইন্টারেস্ট হারিয়ে ফেলছি। যার জন্য এই বইটার সেকেন্ড পার্ট থেকে আমি এই বইটাকে ডিএনএফ করে ফেলেছি। বাট আমি এই বইটা পড়বো, ধীরে ধীরে পড়বো, নিজেকে পুশ করবো না। অবশ্যই টাকা দিয়ে কিনেছি আমার, সেই জন্য আমি আমি সচরাচর বই ডিএনএফ করি না। বাট আমার মনে হলো যে আমি বছরের শেষ কটা দিন নিজেকে টর্চার করব না, নিজের একটা মানে ভালো বই পড়ে শেষের দিনগুলো কাটাবো, তাই আমি এই বইটা পড়ছি না। বাট আমি অন্যান্য বই পড়ার সাথে সাথে একটা একটা করে চ্যাপ্টার এটাই পড়বো। আর এটার মধ্যে মানে পার্টিশনের পরে কিছু এলিমেন্টস দেওয়া রয়েছে, আমি যতদূর বুঝতে পারছি, তার হয়তো সেখানটা আমার ইন্টারেস্টিং লাগতে পারে। বাট যেটা এখানে বলা হচ্ছে, যেটা বলেই বইটা মার্কেটিং করা হয়েছে, যে রানা আর ইন্দুর লাভ স্টোরি, সেটা পুরোপুরি মিসিং রয়েছে। তো আমার মতে এইটা হচ্ছে 2025-এর সবচেয়ে ওল্ড রিড এই ইয়ারের আমার। আর সবচেয়ে বেস্ট হচ্ছে রুদ্রনন্দিনী। মানে আয়রনিকটা দেখো, দুটোই ইন্ডিয়ান অথারের। আমি এখানে কোনো রাইটারকে ছোট করতে চাইছি না, এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন। আমি কখনো কোনো রাইটারকে ছোট করব না। এই বইটার অনেক রিভিউ ভালোও আছে বুক ইনস্টাগ্রামে, তারপর বুকটকে। তোমাদের জন্য হয়তো এটা হতে পারে, বাট সিরিয়াসলি আমার এটা বোরিং লেগেছে। তো অবশ্যই কাউকে হেট দিও না, লেখিকা অনেক পরিশ্রম করেছে বইটা লেখার জন্য, অনেক কিছু ভেবেছে। সব বই সবার জন্য নয়, আমি নিজেকে খুব বড় মাপের কোনো রিডার মনে করি না বা ক্রিটিক মনে করি না। আর সবচেয়ে বড় কথা, আমি যত বড় হনুই হয়ে যাই না কেন, একটা বইকে আমি বিচার করব সেরকম ঔদ্ধত্য আমার মধ্যে নেই। যে লিখেছেন আমি তার ধারে কাছেও যেতে পারবো না। বাট হ্যাঁ, সব বই সবার জন্য নয়, আমি বাংলা উপন্যাস পড়ে উঠতে পারি না। তো আমার মনে হয় যে এই বইটা আমার জন্য নয়। তো এই হলো ওভারঅল এই দুটো বইয়ের উপরে আমার ভিউ, এই বছরের বেস্ট আর ওর্স্ট রিড। তোমরা কমেন্টে জানিও তোমাদের কোনটা বেস্ট লেগেছে আর কোনটা ওর্স্ট লেগেছে তোমাদের পড়া লিস্টের মধ্যে। আর এই ইয়ারের শেষে একটা লাস্ট ভিডিও আসতে চলেছে আমার পড়া
মানে ফার্স্ট টাইম ডার্ক মিলিটারি রোম্যান্স, মানে মিলিটারি ডার্ক রোম্যান্স আর কি। আর সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে, আর আমি এত গর্ধব যে আমি ডুওলজির ফার্স্ট পার্ট কিনে বসে আছি, আর সেকেন্ড পার্টটা কোথাও অ্যাভেলেবেল পাচ্ছি না, আর অ্যামাজনে পেলেও প্রচুর দাম পাচ্ছি। আশা করি অন্যান্য প্ল্যাটফর্মে আমি সেকেন্ড পার্টটা পেয়ে যাবো, আর না পেলেও আমি দাম দিয়েই কিনবো। তো স্টে টিউন, 1 তারিখের আগে ওই বইটার রিভিউ ভিডিও চলে আসবে আমার চ্যানেলে, আর তোমরা গেস করো যে কোন ডার্ক রোম্যান্স, কোন ডার্ক মিলিটারি রোম্যান্সটা আমি আনতে চলেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।